আমি ওকে, করতেছিলাম ভাই এখনো। আচ্ছা তাহলে আপনি করেন, আপনারটা একটু পরে দেখতেছি। না ভাই, করেন একটু পরে দেখতেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের আরেকজন ক্যাপ্টেন উলিউর রহমান ভাই, আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, শুনতে পাইছি। এই আপনি তো কাজই করেনি, কই ছিলেন এতক্ষণ? কাজ হয় নাই তো, মাত্র শুরু করছেন, এত সময় লাগলে হবে বলেন? আচ্ছা, করতে থাকেন, হ্যাঁ। বাকি আছে। ওকে, ঠিক আছে, করতে থাকেন, করেন, হ্যাঁ। অনেক কিছু কাজ বাকি আছে। আপনার মনে হয় স্পিকারের সমস্যা, আপনি কথা বলতে পারতেছেন না। আচ্ছা, ঠিক আছে, ফিল আপ করেন, একজন করে যাই, যার যা হয়েছে। নাজমুল হাসান ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ব্র্যান্ড নেম হেলথ বিউটি। ব্র্যান্ড নেম হেলথ বিউটি কই থেকে পাইছেন? মানে এটা কালেকশনটা করছেন কই থেকে? কথা বলতে হবে নাজমুল ভাই। আপনার চ্যাটে লিখেন না হলে। এই যে আপনার এখানে লিখেন, এই যে ইন্টারনেটে যান। আপনার স্পিকারের সমস্যা, আপনার ফোন দিয়ে ঢুকেন এখন। আচ্ছা, নাজমুল ভাই, আপনি দুইটা কাজ করবেন। একটা কাজ হচ্ছে, আপনি যদি স্পিকার ঠিক না হয়, আপনি ফোনেও আসেন আমাদের। এই আপনি কি এটা ফোন থেকে আসছেন? আমরা ধরেন আপনার কিছু প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, আমরা এখন এগুলো কথা বলবো কিভাবে? আপনি যদি আমাদের সাথে আনসার না করেন, আমরা তো আসলে কিভাবে কি করবো বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে। এরপর আরেকজনের কাছে যাচ্ছি, আপনি একটু চ্যাট চ্যাট বক্সে আসেন, কিংবা ইয়েতে আসেন। আশিক খান ভাইয়ের কাছে আসি। আশিক খান ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার হ্যালো, করেন। শুনতে পাচ্ছেন? এই তো শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু সমস্যা ছিল। হ্যাঁ, ওটা রিকভার করছি। ওই স্ক্রিন শেয়ার সময় ওইটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, তা আমি আচ্ছা, কি এখন একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো ওইটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি আপনার এই জুমে আপনার ছবি দেন নাই কেন, পিকচার দেন নাই কেন? জুমে জুমে তো আসার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এডিট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে এই যে ব্র্যান্ড নেমটা ওদের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে, যে ওয়েবসাইট আছে কি কি রিলেটেড সেখান থেকে নিয়েছে। ঠিক আছে, দেখেন কই থেকে নিছেন। হ্যাঁ, কি ওয়েবসাইটে ক্লিক করলে ওটা দেখাচ্ছে যেটা এই রিলেটেড। হ্যাঁ, না, ওখান আপনি থেকে সরাসরি আর এই পাশে তো শুধুমাত্র লিঙ্কডইনের ওয়েবসাইটের ঠিকানাই দেওয়া ছিল, পরে ওগুলো দেওয়া ছিল না, ওগুলো বের করে আর ইমেল গুলো পাইছি। আর এখানে এই 3 নম্বর আর 5 নম্বরটা হচ্ছে একই। হ্যাঁ, genesisdiamond.net, genesisdiamond.net। আমার কোশ্চেন ছিল কি, আপনি এক নাম্বার থেকে ব্র্যান্ড নেম হেলথ এবং বিউটি পাইছেন, এটা কিভাবে সিলেক্ট করছেন? এটা আমাদেরকে সবাইকে একটু দেখান। ও আচ্ছা আচ্ছা,
এদেরটা যদি চাবি রুমে get link টাইনে নাবিল, এই নাবিলা, Oh my. contract get boom back এই যে এখানে হেলথ এন্ড বিউটি হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি শুধু এক্সেল শিটটাই। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আচ্ছা এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ১ নম্বরের যে ওয়েবসাইট, হ্যাঁ? সেটা ফেসবুক লিংকে গেছিলাম, সেই ফেসবুক লিংকে যাওয়ার পরে হ্যাঁ, যে গেট ইউর বুম ব্যাক, এখানে এরা একটা দিছিল যে এটা ব্র্যান্ড আসলে কি হেলথ এন্ড বিউটি। ওইটা তো ক্যাটাগরিজ না? হুম। ব্র্যান্ড তো ওয়েবসাইট যে থেকে পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। জি ভাই। আমাদের তো ক্যাটাগরি দরকার ছিল না, ক্যাটাগরি কোনো অপশন নেই। তো আচ্ছা, এই যে এটা এর জন্য দেখাতে চাচ্ছিলাম যে আসলে আপনি এটা কই থেকে পাইছেন থিমটা। ও ওকে ডান। আমাদের আসলে ওরা আসলে ব্র্যান্ড নেমটা জানতে চাইছে। ব্র্যান্ড নেমটা হবে আমাদের ইউআরএল এ যেটা থাকবে সেটাই ব্র্যান্ড নেম, বা লোগোতে যে নামটা থাকবে ওইটাই আমাদের ব্র্যান্ড নেম। তাহলে তো আমার হইছে আসলে ভাই। এটা ক্যাটাগরি হয়ে গেছে। এর জন্য আমি আপনাকে স্ক্রিন শেয়ারটা দেখাতে বলছি। সো এখানে আমাদের ব্র্যান্ড নেমটা কি হবে, আপনি ওয়েবসাইটে যান। তো ওয়েবসাইটে আছে। ব্র্যান্ড ওয়েবসাইটে যান। নেমটা হবে গেট ইওর বুম ব্যাক। ব্র্যান্ড নেম এইটা। এখানে দেখেন আমাদের ডোমেইনটার নেম কি, ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে এখানে দেখেন গেট ইউর বুম ব্যাক। আমরা যদি লোগোতে আসি, হ্যাঁ লোগোতে ক্লিক, হালকা মাউসটা শুধু রাখেন। আচ্ছা এখানে ওইটা আসছে না টেক্সট ভাই। আমরা দিই। ডান, ওকে ডান। আমরা আসলে লোগোতে নামটা থাকে, আমাদের এখানে নামটা দেওয়া নেই। তো আমাদের এই ব্র্যান্ড নেমটা হবে গেট ইউর বুম ব্যাক পর্যন্তই হবে, ঠিক আছে? ওই যে ইউএসডির ওখানে ওইটা নামটা ব্লু করে দেওয়া আছে। হ্যাঁ এখানে দেওয়া আছে। স্যার এটা ফেসবুকে গেলে স্যার এটার নামটা দেখা যাচ্ছে। এটি আমাদের হবে যেন ব্র্যান্ড নেম হবে। ঠিক আছে, এখন আপনি কোথায় যাবেন? এখন আপনি যাবেন আবার এক্সেল শিটে যাবেন, জানেন একটু।
এই যে 5 নাম্বারটা ফিল আপ করেন, এটা কি কাজে করেন এখনো না? 5 এটা কি বলছেন যে ডাবল আছে, কোনটার ডাবল? জেনেসিস, জেনেসিস। ও 3 আচ্ছা আর ঠিক 5 আছে, এটা ডাবল হয়ে গেছে। ওইটা আউট আচ্ছা করে ঠিক দিয়েছে। আছে, তাহলে এটা দরকার নেই। আসলে এটাতে আমি একজনের কাছ থেকে নিয়েছি, এরকম আপনাদের ক্লাস যাদের ছিল তাদের কাছ থেকে একজন দিছে, ওকে ডান, সমস্যা নেই। ওকে আপনার কাজ ঠিক আছে। সিটি, দুইটা সিটি খুঁজে পাননি। ওকে নাজন ভাই, থ্যাংক ইউ কাজ করার জন্য। অভিজিৎ ভাই, আশিক খান ভাই, আশিক খান ভাই আপনি আপনার স্ক্রিনটা অন করেন। আশিক খান ভাইয়ের মনে হয় টাইটেলে ভুল গেছে। আচ্ছা, আশিক খান ভাই টাইটেলে ভুল করছে। টাইটেলটা হচ্ছে একটা পদবি। হ্যাঁ, আশিক খান ভাই টাইটেল গুলো হচ্ছে একটা পদবি, হ্যাঁ। এটা হইতে পারে তো কো ফাউন্ডার, ফাউন্ডার কিংবা এই টাইপের কিছু। রাইট। আশিক ভাই আপনি একটু ওগুলা এই যে ক্যাটাগরি দিয়ে রাইট, নিয়েছে, ফেসবুক থেকে মনে হয় নিয়েছে। হ্যাঁ রাইট সাইডে যান তো, একটু রাইট সাইডে যান, একটু দেখি। রাইট সাইডে যান, হ্যাঁ। যান ওগুলা যান সব যান ফিল যান আপ যান। করেছে। সব স্পেস, এগুলো এক একটা লিড বলে। ইনস্টাগ্রাম আমরা পাইনি কারণ ওনার ইনস্টাগ্রাম আইডি নাই, ঠিক না? আচ্ছা, নাহিদ ভাই ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলো পাওয়ার সহজ উপায় কি? বলতেছি, বাকি দেখাচ্ছি। সবগুলো তো ইজিলি পাওয়া গেছে। ইনস্টাগ্রাম পান নাই কেন? আমি কোন স্যার আইডি? ইনস্টাগ্রাম পান নাই কয় নাম্বারটা? 3 নাম্বারটা, 1 নাম্বারটা জানতো। 1 নাম্বারে দেখি, এই যে প্রথম দিকে যান, প্রথম দিকে, প্রথম দিকে যান, হ্যাঁ যান 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 যান। ক্লিক করেন, কপি করেন। কি কি বলছেন? জোরে বলবেন, স্পষ্ট বলবেন যেন আমরা শুনতে পাই, হ্যাঁ। আরে এক্সেল এই সমস্যা। এবার একটা ইনস্টাগ্রামে পেজ খোলেন। আমি স্যার হ্যাঁ অবশ্যই, যিনি স্ক্রিন শেয়ার করতেছেন। এজ খুলবো। ইনস্টাগ্রামের একটা আইডি খোলেন। সরি আইডি না তো, ওই যে ইনস্টাগ্রামে যান। আরে ইনস্টাগ্রামে না তো, লিঙ্কডইনে যান। আমরা পান নাই কিসের অ্যাকাউন্ট, লিঙ্কডইনে নাকি ইনস্টাগ্রামের? ইনস্টাগ্রামে স্যার। আচ্ছা ইনস্টাগ্রামে যান। ডট কম দিচ্ছেন কেন? ডট কম কাটেন। এই যে ইনস্টাগ্রাম আইডি আছে, আপনি পাননি কেন বলেন? আমি ইনস্টাগ্রামে সার্চ করি নাই স্যার, ওই জায়গায় করছিলাম। সার্চ তো করতে হবে, আচ্ছা ঠিক আছে। এটাও সার্চ করতে হবে, সব জায়গায় সার্চ করতে হবে। মনির ভাই আপনারটা দেখি এবার। আমি স্টপ করে দিলাম। মনির ভাই আছেন? ঠিক আছে। স্যারের কাছে যাই, নাজমুস স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আপনি করা হয়নি? ফার্স্ট নেম রোমান, প্রেসিডেন্ট ডান। সিটি কান্ট্রি দেন নাই কেন? সবাই তো পাইছে, আপনি পান নাই? কিভাবে তো বুঝতে পারছি না। একটা মনে করেন এনবি, এটা সিটি দেখলাম, দেখলাম ইউএসএ, ইউএসএ লিখবো এটা, কিন্তু আগের গুলা এটা সিটি কোথা থেকে ভাই? ইউএসডি এখান থেকে বুঝবো নাকি? না, এর আপনি ইনস্টাগ্রাম পাইছেন? ইনস্টাগ্রাম, হ্যাঁ এই ইনস্টাগ্রাম পাইছি। ইনস্টাগ্রামে যান, লোকেশন যান, ফেসবুকে যান।
ইনস্টাগ্রাম। আচ্ছা, এই যে থ্রি ডটে যান তো দেখি, এখানে কি দিছে, থ্রি ডটে যান, উপরে উপরে উপরে। এই যে থ্রি ডট, উপরে আরেকটু উপরে, হ্যাঁ। ব্লক দিস ইউজার, স্ট্রিক্ট রিপোর্ট ইউজার, ক্যান্সেল। ক্যান্সেল দেন। আচ্ছা, ওদের ফেসবুক পেজে যান। এটা ক্লোজ করব। করেন। আচ্ছা, ফেসবুক পেজ। অ্যাবাউট একটু পড়েন তো, আমি এখান থেকে পড়তে পারতেছি না। প্রথমে জেনারেল লেখা, 13 people like this, 12 নিচে people আসেন, follow আরো this। নিচে আসেন। আচ্ছা, এত নিচে আসে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, শুনেন এবার আপনি। ঠিক আছে ঠিক আছে, শুনেন। আমি কি খেয়াল করি নাই, আপনারা সবাই কি এর আসলে লোকেশনটা দিতে পারেন নাই, কান্ট্রি বা লোকেশনটা? দিতে পারছি তো ভাই। কে পারছেন? আমি পারছি। আপনাকে তো দেখতে পাচ্ছি না, কে পারছেন বললেন? অভিজিৎ। অভিজিৎ। অভিজিৎ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখান তো আপনি কই থেকে পাইছেন, দেখেন। আচ্ছা, বান্না ভাই আসতেছেন। ও, বান্না ভাইটা বেটার হবে। দেখেন তো। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা দেখতেছে, দেখেন দেখেন, উনি কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম বের করছে। আমি ফার্স্ট নেম লাস্ট নেম একটু বলি নাই, দেখছিলাম আসলে আপনারা কে কি করবেন এর জন্য। সেটা হচ্ছে কি, ফার্স্ট নেম আর লাস্ট নেম যখন বায়ারলি এরকম রিকোয়ারমেন্ট থাকবে, তখন আসলে বুঝতে হবে উনি আসলে কোনো ব্যক্তিকেও চাচ্ছেন যিনি কোম্পানি কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন, কো-ফাউন্ডার, ফাউন্ডার, পার্টনার, এরকম ম্যানেজার, এরকম। হ্যাঁ, আমরা এরকম একজন খুঁজে বের করে ওনার নাম, ফার্স্ট নেম আর লাস্ট নেম খুঁজে বের করে দিব, ঠিক আছে? বান্না ভাই, এই যে প্রথমটা দেখেন, আপনি কই থেকে কান্ট্রি আর নিছেন, সিটি নিছেন। তারপর স্যার আপনার কাছে আসতেছি, সাপোজ ধরেন আমরা তারপরে পাইলাম না, তারপরে কি করবো সেটা দেখাচ্ছি। হ্যাঁ, জি ভাইয়া। প্রথমে সাইটে গেলাম, সাইটে গিয়ে আমি এখানে কন্টাক্ট আছে, এই যে লাস ভেগাস নেভাডা, এটা হচ্ছে ইউএস এর একটা সিটি। আমি এখানে ইনপুট দিছি লাস ভেগাস ইউএসএ। আচ্ছা, তারপরে আমি কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম বের করলাম, এখানে আমি সার্চ করছি, অ্যাবাউটে পাওয়া যাচ্ছে না, গেট, এই যে ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করছি আমি, ফাউন্ডার সার্চ করলে এই যে কো-ফাউন্ডার অ্যাঞ্জেলা রাইট এমবিএ, এনাকে সার্চ করলে এনার এই যে লিঙ্কডইন আইডি এগুলো আসছে, ফেসবুক। আর ইমেইলটা আমি পাইছি সাইট থেকে, আমি যখন জেনে গেছি যে ওনার তারপর হচ্ছে যে স্পেন্ড দিয়ে মেইল ট্র্যাক করছি, এখানে যে অ্যাঞ্জেলা @get your boom back, এটা কপি করে এখানে প্লেস করছি। আচ্ছা, আপনি এই যে লিঙ্কডইন আইডি, টুইটার আইডি কি ব্যক্তির গুলা দিছেন নাকি কোম্পানিটা দিছেন? ভাই আপনি তো ব্যক্তির গুলা দিতে বলছিলেন। ওটা তো কোম্পানির হবে না? কোম্পানির হবে, কোম্পানির। ব্যক্তির হবে শুধু ইনফরমেশন, একটা ইনফরমেশন। আচ্ছা, তাহলে এই জন্য আমার ভাই সময় লাগছে বেশি, মানে কোম্পানির গুলো অ্যাভেলেবল, কিন্তু এই যে আমি ফাউন্ডার, প্রেসিডেন্ট, এই এনাদের পার্সোনাল খুঁজতে গিয়ে আমার অনেক সময় লেগে গেছে। কোম্পানির গুলো তো আচ্ছা, অ্যাভেলেবেল একবার। আপনি আরেকটা লিড করে ফেলছেন, গুড, এটাও ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার পয়েন্টটা সবাইকে একটু বলি। উনি একটা ট্রিক্স ইউজ করছেন, সেটা হচ্ছে কি, আমরা যে অনেক ক্ষেত্রে হয় কি, যে এই ধরনের কাজের ক্ষেত্রে কোম্পানি আসলে বায়ার একজনেরই চায়, ইনফরমেশন চায়। আপনি এক্সেল শিটটা খুলে রাখেন, একজনের ইনফরমেশন চায় যে তুমি এরকম ব্যক্তির একজন, যারা এরকম গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে তাদের লাস্ট নেম ফার্স্ট নেম দিলে হবে। তো যদি এরকম হইতো যে আসলে ওই ব্যক্তি ডট 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 এরকম সব চাচ্ছে,
তখন আসলে আমরা ওই ইমেল দিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় খুঁজে নিতাম এই জাস্ট। আর উনি যখন অ্যাবাউট আস কন্টার কাছে না পাইছে, উনি কি করছে দেখেন, উনি হচ্ছে গুগলের কাছে সরাসরি কোয়েশ্চেন করছে, জানতে চাইছে যে এই কোম্পানির আপনি কি দিচ্ছেন বলেন, এই যে সার্চ টার্মে ফাউন্ডার হিসেবে সার্চ করছি বা কো ফাউন্ডার, সিইও, প্রেসিডেন্ট হিসেবে সার্চ করছি। উনি এভাবে দিতে পারতেন, কো ফাউন্ডার অফ গেট ইউর বুম ব্যাক, এরকম দিতে পারতেন। আচ্ছা, উনি ফার্স্টে কোম্পানি নাম লিখে কো ফাউন্ডার দিচ্ছেন, আর কিছু দেননি। গুগল সেটাই বুঝতে পারছে আসলে উনি কি চাচ্ছেন। তারপর কি হয়েছে, উনি উনি আসলে খুঁজে বের করে দিছে। এখন দাঁড়ান একটু দাঁড়ান, আমরা যখন গুগল ফার্স্ট এটা দিছে তখন আমরা অবশ্যই ইউআরএল মিলাবো যে এই ইউআরএল এর সাথে এটা এটা ঠিক আছে কিনা। দেখেন ওনার ইউআরএল এর সাথে ঠিক আছে, এবং সবকিছু ওকে আছে। দেন আমরা ইনফরমেশনটা নিব। দেন তারপর যদি এরকম হইতো বাইরে আমার কাছে জানতে চাচ্ছে যে আসলে ওই ব্যক্তির ইনফরমেশন, লিঙ্কডইন আইডি বা সোশ্যাল মিডিয়ার আইডি, আমরা ওটা খুঁজে বের করতাম। আর এখানে জানতে চাইছে আসলে কোম্পানির ক্ষেত্রে, তো আমরা বাকিটা কোম্পানির ক্ষেত্রে খুঁজে বের করছি। ঠিক আছে, মান্না ভাই সুন্দর হয়েছে, আপনারটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বের করতে পারছেন। অনেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কনফিউজ ছিল, একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন, আমি তো বলি নাই। ব্যাপারটা এরকমই যে আসলে ওই যেরকম ফার্স্ট নেম লাস্ট নেম যদি কোনো শিটে থাকে, তখন আমাদের বুঝতে হবে যে এরকম একটা ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের কোনো ইম্পর্টেন্ট ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম খুঁজে বের করে দিতে হবে। ঠিক আছে স্যার, আপনি কি বুঝতে পারছেন? কি ভাইয়া, তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তো ব্যক্তি বলতে ফাউন্ডার বা চেয়ারম্যান প্রেসিডেন্ট বিভিন্ন পার্সন হতে পারে, তখন তো ডিরেক্ট বলা নাই যে কে। আমি বলি একটা কোম্পানির প্রেসিডেন্ট, কো ফাউন্ডার, পার্টনার, ওরাই ইম্পর্টেন্ট ব্যক্তি থাকে। So, আমরা যখন একজন ইম্পর্টেন্ট ব্যক্তি পেয়ে যাব তখন আমাদের আসলে লাগবে না, কারণ উনি তো আমাদেরকে বলে নাই যে তুমি এরকম একজন স্পেসিফিক করে দাও। তার আমরা যখন স্পেসিফিক না যাবো তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে সে একটা ইম্পর্টেন্ট ব্যক্তির চাচ্ছে, তাহলেই হবে। মানে তার যেটা দরকার সেটা একটা ইম্পর্টেন্ট ব্যক্তি হলেই হয়, ও আচ্ছা, তো মানে হাই অথরিটি একজন হইলেই হবে। হইলেই হবে, হ্যাঁ। ওকে। ঠিক আছে, আমরা পাইলাম। আচ্ছা, আমরা তো আজকে তো প্র্যাকটিস ক্লাস, সবার কাছে যেতে হবে। মেনশন করা আছে যে টাইটেল দিয়ে যে ফাউন্ডার বা কো ফাউন্ডার প্রেসিডেন্ট, ওই যে কলামটা ওখানে তো দেওয়াই আছে, টাইটেল দিয়ে ওটা দিলে তো হচ্ছে। যে আমি যে নামটা পেলাম, ফাউন্ডার নাকি প্রেসিডেন্ট নাকি যা হোক আদার অন্য কিছু। ওকে, ডান। মনির ভাই, আপনারটা কি দেখাইছেন? সোহান ভাই, আপনি তো এখনো মোবাইলে না? আচ্ছা, নিশা আপু, আপনার কি স্ক্রিন শেয়ার দেখাবেন? ওমর আমি ফারুক তো ভাই, হচ্ছে ইয়ে করছিলাম কি বলে, মানে ব্যক্তিদের হচ্ছে যে খুঁজতেছিলাম ইমেইল, এগুলা তো অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। আর ইসের গুলা, কোম্পানির গুলো যদি হয় সেগুলো তো ইজিলি পাওয়া যাচ্ছিল। আমি আপনি তিন মান্না ভাই। চারটা করছি। আমরা আচ্ছা, তো ঠিক। জিজ্ঞেস করছিলাম যে হচ্ছে ইনস্টাগ্রাম তারপর ইউটিউব যে চ্যানেলগুলো, ওইগুলা কি ওই যে ফাউন্ডার ওদের দিব নাকি হচ্ছে কোম্পানি দিব? কেউ মানে বললেন না, বা একজন কেউ বললো যে হচ্ছে যে ফাউন্ডারেরটা দিতে হবে, এই জন্য অনেক ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আপনি যে লিডটা কালেক্ট করছেন, এটা আমাদের লিড হয়, এরকম রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, আপনি যদি কমপ্লিট হয়ে থাকে কাজটা, সেটা দেখাইতে পারবেন। ঠিক আছে, না, কমপ্লিট হয় নাই। কেমন জানি উল্টাপাল্টা হয়ে আছে। ঠিক আছে। সাগর ভাইয়ের সমস্যা দেখালো। মাহির ভাইয়ের সমস্যা। সাগর ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করবেন? শাহিন রাজা ভাই, আমাদের আসলে আজকে ক্লাসের নিয়ম অনুযায়ী সবার স্ক্রিন শেয়ার করার কথা। 20 থেকে 80। মান্না ভাই দেখেছেন, নুরুল রহমান দা গেছেন, আপু আছে, তামিলি আপু, দুটা নামই কঠিন। আপু, আপনি আছেন? জি ভাইয়া। আপনি কি স্ক্রিন শেয়ার করবেন? ভাই আমার কমপ্লিট হয়নি পুরা। যতটুকু হয়েছে, কারণ কমপ্লিট যেতে সময় লাগতেছে। জি ভাইয়া। আমাদের ক্লাসে আরেকজন আপু ছিল, নূরজাহান আপু। আচ্ছা, উনি মনে হয় সমস্যা কথা বলছে না। তারপর আর কে ছিল কমন, যেন উনি ক্লাসে নাই এখন।
আচ্ছা, নাভাডা কই থেকে পাইছেন? এই যে ব্র্যান্ড নেম সিটি নাভাডা। আমি ফার্স্টে হচ্ছে ব্র্যান্ড নেমের জায়গায় অন্য মানে ভেতরে গিয়ে অন্য ব্র্যান্ড নেম পাইছিলাম, তারপর ওই ব্র্যান্ড কোথায় হয়েছে সেটা খুঁজছিলাম ফার্স্টে, পরে আবার ব্র্যান্ড নেমটা চেঞ্জ করছি। কিন্তু সিটি তো তাহলে হয় নাই, দেখছেন নাভাডা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এটা করতে থাকেন। যদি আজকে ক্লাস শেষ হতে না হয় আপনি নেক্সটও করবেন। হ্যাঁ আপু, লাস আপনি ভেগাস নেক্সট। আছে? ওকে ডান। করবো। সরি ভাই প্রবলেম, সাগর আহমেদ ভাই প্রবলেম। ও নিশাপুর জানি কি হয়েছে, ওনার আসলে কমপ্লিট হয়নি। যারা যারা কমপ্লিট না হয়েছে সবাই কিন্তু কাজটা করবেন, কাজটা যদি কমপ্লিট না হয় তাহলে তো একটু সমস্যা। ভাই আমার তো কমপ্লিট হয়েছে, আমি কি আবারও করবো? না, যাদের কমপ্লিট হয়েছে ওকে ডান। ওকে ভাই। আর নাহিদ যারা ভাই, কমপ্লিট হয় না, আমার তো ফার্স্ট নেম লাস্ট নেম আর টাইটেল বাকি ছিল, ওই তিনটা বসাই দিব হ্যাঁ 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 ওই যাদের গুগলে বাকি, সার্চ দিয়ে নামগুলো কালেক্ট করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাই। আচ্ছা কিন্তু 5টা বাজে, আমি আগে একটু প্রেজেন্ট একটু নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে ভাই, তারপর নিয়ে নেন। বাকি আসতেছি। আমি একটু স্ক্রিনশট দিয়ে নিই, কারণ যেহেতু ঝামেলা হবে। আমরা নেক্সট ক্লাসে মার্কেট প্লেসে যাবো, কিন্তু আমাদের সে মার্কেট প্লেসে যাওয়ার আগে অবশ্যই আপনাকে প্রিপারেশন হতে হবে। সোহান ভাই, সোহান ভাই আছেন? জি ভাইয়া আছি। থাকতে আছি হবে ভাইয়া। কিন্তু। হ্যাঁ জিন্নাতুন অবশ্যই নিশা, চেষ্টা করবো। আছে। আপনি কিন্তু আজকে ইনকমপ্লিট ছিল আপনার কাজটা। তারপর হচ্ছে ভাই আমি অভিজিৎ তো ভাই। 2 বার 3 বার করে করছি, ফার্স্টে কোম্পানির গুলো বসে ফেলছি, তখন আবার জিজ্ঞেস করছি, তখন বলছে যে না পার্সোনাল দিতে হবে। আবার পার্সোনালটা দিয়ে আপনি আবার ওই যে বান্না ভাইয়ের বললেন, তখন আবার আবার উল্টা পাল্টা করে ফেলছে, এই জন্য একটা দেখাইতে পারি নাই। বুঝতে পারছি। সাগর ভাই, জি ভাই আছি, মাঝখানে একটু ছিলাম না। হ্যাঁ হ্যাঁ মাঝখানে ছিলেন না, বাজার করতে গেছিলেন এই তো। না বাড়িতে আসছিলাম, আমি শহরে ছিলাম তো, আবার রাস্তায় ছিলাম, নাহিদ রাস্তাতে ভাই, কানেক্টই করতে পারছি না। আমি অভিজিৎ ভাই অভিজিৎ বলেন। আছি ভাই। হ্যাঁ দিছি, আপনাকে দিছি। ওকে। অলিউর রহমান ভাই। জি ভাই আছি। ও হ্যাঁ আপনি তো অবশ্যই আছেন, একটা লাল পাঞ্জাবি পরে আছেন। জি ভাইয়া লাভ পাঞ্জাবি। আশিক ভাই। यस सर। মনিরুল ইসলাম ভাই। জি ভাই। আমাদের কিন্তু সবাই ল্যাপটপে প্র্যাকটিস করতে হবে, কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে। বান্না ভাই। জি ভাইয়া আছি। উমর ফারুক ভাই। ওকে, উনি হ্যান্ড রাইজ করছে। আচ্ছা এরকম যদি হইতো যে গভর্নমেন্ট আসলে প্রত্যেক ক্লাসে যারা যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে 500 টাকা করে দিবে। তাহলে আর কিছু বলা লাগতো না ভাই। 2 বার করে বলতাম ভাই, প্রেজেন্ট প্রেজেন্ট 2 বার বলতাম। আপনারা কি জানেন, আপনারা অনলাইন ক্লাসের আগে এই গভর্নমেন্ট ফ্রি ক্লাসের একটা সিস্টেম ছিল, ক্লাস শেষে বৃত্তি পাওয়ার, জানেন এটা? ক্লাস শেষ হওয়ার পরে 10,000 টাকা ক্যাশ দিত, 10,000 টাকা সবাইকে। জি ভাইয়া আপনারা জানি। 20 জন ছিলেন, 10,000 টাকা করে 2 লাখ টাকা পেতেন। আর সরকার কি চালাক হয়ে গেছে, এখন মাত্র 50,000 টাকা একটা ল্যাপটপ দিয়ে তারপর শেষ। না না, দুইটা দিচ্ছে তো না, 40,000 টাকা করে দুইটা দিচ্ছে, 80,000 টাকার মতো দুইটা দিচ্ছে, 2 লাখ টাকা ওদের সেভ হচ্ছে। আরে ফাঁকিবাজ। কালারিং যাওয়ার পর একটা দুইটা। চামেলি আপু না, এরপর চামেলি আপু আছেন? জি আছি। হ্যাঁ উনি তো আছেন।
আগে ব্যাপারটা এরকম ছিল যে ক্লাস ট্রেনার যারা ছিল ওনাদের রিকমেন্ডেড আর হচ্ছে আপনি ক্লাসে যদি ঠিকঠাক মতো থাকেন এই দুইটার উপর ভিত্তি করে আর হচ্ছে আপনার পারফরমেন্স ওইটা একটু কম বিবেচনা করতো প্রথম দুইটা ভিত্তি করে আপনি 10,000 টাকা পেয়েছেন। নাজমুল হাসান এমনি আসেনি। আছি তো। নাজমুল হাসান ভাই আপনি কি আছেন? ও, আছেন। হ্যাঁ আমি আছি। কি যে প্রবলেম হয় ইলিয়াস কাঞ্চন ভাই। আচ্ছা ইলিয়াস কাঞ্চন ভাই চলে গেছেন, আমরা এটা কি করবো বলেন তো? শ্বশুর বাড়ি গেছে ভাই। না না উনি তো লাস্টে থাকতে পারেনি, আমরা কি এই সিস্টেম রাখবো যে উনি, তাহলে তো এরকম হবে না বা অন্য কালারিং করে রাখেন। না তাহলে তো এরকম হবে না যে আপনারা সবাই ক্লাসে ফার্স্টে এসে বলবেন আপনাদের একটু জরুরত আছে, একটু হ্যাঁ যেতে চাচ্ছেন। জি, এটা তো হয়তো সবাই বলতেই পারে। সবাই বলতে পারে, আসলে এই সুযোগটা রাখা উচিত না। হাবিব ভাই, হাবিবুর রহমান ভাই বাজার করতে গেছে ভাই। ও আচ্ছা। শাহিন রাজা ভাই, শাহিন রাজা। জি ভাই আছি, মোবাইল আছে। আপনি তো আপনার কাজ দেখার নাই। মোবাইল আছে তো দেখছি এগুলা, কিন্তু মোবাইলের জন্য করতে পারছি না। গভর্নমেন্ট যদি এরকম সুযোগ দিত যে প্রতি ক্লাসের পর সবাইকে 500 টাকা, এটা দরকার ছিল। ফারজান আছেন? ফারজান আছেন কি? আপনারা দেখেন এখানে কয়েকজন রেড ইয়েলো সিগন্যাল পাইছেন, ওনারা একটু দেখেন ঠিকঠাক আছে কিনা, কারণ যদি ভুলও হয় আমি এখন ঠিক করে দিব, কিন্তু পরের ক্লাসে আসলে মানে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ আচ্ছা, আর কি আছেন আপনারই দেখা হয় নাই? সিবি পাঠাইছে না? ওকে ভাই আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? কোথায়? ওইখানে কুইজ? জি না, আমি তো রেজিস্ট্রেশন করা হয়নি। এক তো চেষ্টা করলাম বাট পাচ্ছি না, ওরা ওটিপি নাম্বারই দেয় না। ওদের কি ফিল আপ হয়ে গেছে? না ভাই 7 তারিখ পর্যন্ত দেখলাম। আপনি একটা কাজ করেন, রাত 12টা পরে দিবেন তো, বা 1টা-2টার দিকে দিবেন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে কি ওই অ্যাকচুয়ালি পার্টিসিপেন্টস করার টাইম তো হবেই না, আরেকটা হচ্ছে আমাকে তো একটু রিসার্চ করতে হবে কি কি কোশ্চেন আসতে পারে না আসতে পারে ও বা কি আচ্ছা, লেনদেন। হ্যাঁ আসলে এই সময় আপনি তো ব্যস্ত। আরেকটা হচ্ছে উনি যে আসলে যে গিফট দিছে এই গিফটটা আসলে আমাকে কোনো মানে প্রভাবিত করে না। ওই যদি আরেকটু আরো ভালো গিফট দিত তাহলে ট্রাই করতাম। বুঝতে পারছি ভাই। আচ্ছা কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। আচ্ছা আপনারা সবাই স্ক্রিন শেয়ার দেখতেছেন না? চলেন আমরা একটু ফাইবারে যাই, হ্যাঁ দেখি আমরা যে যে কাজ শিখছি আমাদের কি আছে, আমাদের আসলে আমরা এতটুকু আমরা কি কি করতে পারবো। সোহান ভাই, আরে কিছু সোহান ভাই, হ্যাঁ সোহান ভাই আছেন? আপনি দেখতেছেন আমাদের স্ক্রিন? জি ভাই আছি, ওকে দেখেন লাইনে আছে আমরা ভাইয়া। মার্কেট প্লেসে আসলাম। এটা একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, এর নাম হচ্ছে ফাইবার। ওরাও আসলে আপডেট করছে, ওদের এই আপডেটটা খুব ভালো লাগলো না, কি কালারিং হয়ে গেছে। আগেরটা ইন্টারফেসটা সুন্দর ছিল, কালার নিয়ে আসছে না। আচ্ছা আমরা কি শিখছি? লিড জেনারেশন শিখছি, LEAD লিড জেনারেশন। ওকে আমরা দেখি লিড জেনারেশনে কি কি কাজ আছে আমাদের স্কিলে। হ্যাঁ দেখি কে কত টাকা ইনকাম করতেছে। জি ভাই এটা আজকে সার্চ করছিলাম। ওকে এই ভাই আছেন লেভেল 2 তে। I will write email sequence for cold outbound lead generation, B2B, business to business, business to business, email address by using LinkedIn। আচ্ছা এই যে লিঙ্কডইন দেখছেন, লিঙ্কডইন আমাদের সাথে এটা মিলছে, টার্গেটেড বিজনেস এটাও মিলে, প্রথমটা মিলে না।
চির টপ লিড প্রোভাইডার। ও মাই গুডনেস, নাম কি দিছে? টপ লিড প্রোভাইডার। সবাই সবার নাম দিছে, উনি একটু ব্যতিক্রম না? আচ্ছা ব্যতিক্রমটা একটু দেখি। উনি একটা ফিমেল দেখতে পাচ্ছি। ওকে, ওনার হাতে দেখেন 3টা। ও মাই গুডনেস, খুবই ভালো। ফাইবার চয়েস, বিশাল ফাইবার চয়েস সার্ভিস। মাই গুডনেস, উনি খুব ভালো কাজ করে। দেখাই, আপনাকে সবাই দেখতে পাচ্ছেন? আমরা একটু রিসার্চ করতেছি। হ্যাঁ জি ভাই, দেখা জি যায়। ভাই, দেখতে পারছি। ওমর ফারুক ভাই কি বলবেন, বলেন। ভাই হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? কই কিছুই বলছি না তো। ভাই বলেন, আপনি হ্যান্ড রাইজ করছেন। ও ও আচ্ছা, হ্যান্ড রাইজ করছেন তো, ওকে ডান। যেটা দেখাচ্ছিলাম, অনেক এই আগে একটা আপু, ওনার হাতে অলরেডি 3টা অর্ডার আছে। আচ্ছা দেখেন, ওনার ওনার 3টা কাজ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক কিছু বলছেন? যিনি কথা বলবেন উনি স্পষ্ট বলবেন। বলেন কি বলতেছেন, কে বলছেন, কথা বলতেছেন কে? কথা বলতেছিলেন কে? বলেন, স্পষ্ট বলেন, আমি শুনতে পাইনি। কই ভাই, ও কারো কথা ভাইজানরা, শোনা যায়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভুল শুনছি। জি আচ্ছা ভাই, এখানে দেখেন, কাজ কর, শুরু করুন। আচ্ছা এখানে হচ্ছে ওনার হাতে 3টা কাজ অলরেডি আছে। হ্যাঁ, উনি ওনার ভাই এটাকে একটা স্ক্রিনশট দেখা যায় না ভাই, চলে দেখতে গেছে পান তো। না কেন? আচ্ছা, স্ক্রিনশট ওনার শেষ মনে হচ্ছে। করেন এটা এটা একটা ওনার দোকান। হ্যাঁ, উনি 2 ভাবে 3 ভাবে ওনার প্যাকেজটা সাজাইছেন। ভাই কই গেল? হ্যাঁ আমি আসছি, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, কতক্ষণ স্ক্রিন অফ ছিল? না, এতক্ষণ দেখতে পাচ্ছি স্ক্রিন, এতক্ষণ স্ক্রিন দেখতে পাচ্ছিলেন? আপনাকে শুনতে কথা পাচ্ছিলাম শুনতে না। পারছিলাম। আচ্ছা, আমার এখান থেকে নেটওয়ার্ক একটু ড্রপ হয়েছে। নেটওয়ার্ক না, আপনার জুম অ্যাপ ড্রপ হয়েছে। নেটওয়ার্ক ছিল, আমি দেখতেছিলাম নেটওয়ার্ক ছিল। আচ্ছা দেখেন, উনি ওনার 3টা প্যাকেজ সাজাইছেন। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম, একটা বেসিক। বেসিকে কি দিচ্ছেন? আই উইল কালেক্ট হাই কোয়ালিটি 100 B2B প্রসপেক্ট। B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। ওকে, কি দিবে? 2 দিনে ডেলিভারি দিবে, আনলিমিটেড রিভিশন দিবে, 100টা লিড কালেক্ট করে দিবে, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ করে দিবে, 6 ঘন্টা ওয়ার্ক করে দিবে, ডট ডট ডট। উনি ওনার মতো করে দিচ্ছেন। একটা কাজ 20 টাকা, সরি $20। স্ট্যান্ডার্ডে দিচ্ছে উনি $100। 4 দিনে কাজ করবেন, 500টা লিড কালেক্ট করবেন, ডট 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 ডট। বাকিটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কথা। প্রিমিয়ামে দেখি 1000টা লিড কালেক্ট করবেন। আচ্ছা বাকিটা ডট ডট। মানে মেইন কথা হচ্ছে উনি হচ্ছে 500, 100, 500, 1000 লিড কালেক্ট করবেন। ওনার কাজ হচ্ছে 20, 100, 200। আচ্ছা এখানে ওনার 3টা অর্ডার আছে হাতে। হ্যাঁ, একটু খেয়াল করেন, যদি এরকম হয় মাত্র বেসিকের কাজটাই উনি পাচ্ছেন, তাহলে দেখেন ওনার হাতে $60 কাজ আছে। ঠিক আছে, আর উনি যদি স্ট্যান্ডার্ড লেভেলের 3টা কাজ হয় তাহলে $300, আর যদি 2টা হয় তাহলে প্রায় $600 মতো কাজ আছে। আই মিন 6 8 48, প্রায় 50,000 টাকার মতো কাজ আছে। ঠিক আছে, 50,000 টাকা। যদি এরকম জি। হয় যে উনি একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম কাজ পান, তাহলে 200, 100, 300, $320, মানে কি প্রায় 20-এর উপরে। আচ্ছা, উনি খুব কাজ করতে পারেন, প্লাস উনি এমন একটা ট্যাগ পাইছেন যেটা ফাইবার থেকে চয়েস দিচ্ছে। সো বায়ার ইজিলি এই প্যাকেজটা নিবে, কারণ ফাইবার থেকে একটা রিকমেন্ডেড পাচ্ছে। এটা কেন পাচ্ছে? কারণ উনি হচ্ছে স্পষ্টত ওনার কাজে উনি নিট অ্যান্ড ক্লিন এবং খুব ভালো করে সার্ভিস দিচ্ছেন। এছাড়া দেখেন ওনার রিভিউ আছে 4.9, যাই রিয়েলি অ্যামাজিং। হ্যাঁ, 4.9টা আসলেই অ্যামাজিং। জাস্ট খুব অল্প সংখ্যক লোকজন তাকে 5 স্টার দেয় নাই। এছাড়া উনি 92টা কাজের মধ্যে হয়তো 90টাই 5 স্টার রিভিউ পাইছে। প্লাস উনি লেভেল 2 সেলার। লেভেল 2 সেলারটা হচ্ছে এরকম যে আপনাকে এই লেভেল 2 সেলারে 1000, 3000 না 3000, আমি ভুলে গেলাম। আচ্ছা, লেভেল 2 সেলারে মেবি 50টা অর্ডার কমপ্লিট আর হচ্ছে $2,000 আর্ন করতে হবে, এরকম।
সো উনি এরকম ডলার আর্ন করে এই লেভেল 2টা পাইছে। আচ্ছা এরপর দেখি উনি গিগটা লিখছেন ওকে হাউ আই গেট জুম ভিউ লিংকডইন সেলস নেভিগেটর হান্টার ওয়াই স্কাপ। আচ্ছা এগুলো হচ্ছে উনি কি কি টুল ইউজ করে দিবে। আচ্ছা আমরা আমাদের টুল দিয়ে পার্ট দেখাবো। হোয়াট টুল আই এম ইউজিং ফর ইমেল, এক্সটেনশন, বাউন্স রেট, মেল টেস্টার। আচ্ছা কি কি প্রোভাইড করবে, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন। আচ্ছা এই ডিটেলস আমরা পরে দেখবো। ওনাকে দেখি ইন্ডাস্ট্রি B2B উনি কই থেকে আসছেন। আচ্ছা উনি বাংলাদেশি, মাই গুডনেস। সেই বাংলাদেশে আপুটা বাংলাদেশের ফেব্রুয়ারি 2020 সালে উনি অ্যাকাউন্টটা খুলছে। এখন দেখেন এই 2000 এই সালেই তো এখন খুলছে না অ্যাকাউন্ট খুলে, উনি খুব ভালো একটা পজিশন আছে। ফোন নাম্বার দেয়া করুন। ফোন নাম্বার কে আপু? ফোন নাম্বারও লাগবে আপনার? কাজের অর্ডার কে বললো ফোন নাম্বার দেয়া আছে কিনা? 2 দিন আগে দিয়েছে। একটা ভাইয়ের ফোন নাম্বারই লাগবে, উনি আসলে উনি নিজেই অর্ডার করবে। খুবই ভালো। আপনি কি করবেন কোম্পানি ইনফরমেশন দিয়ে? আচ্ছা কে কে বলছে ফোন নাম্বার লাগবে একটু দেখি ওনাকে। ভাই দেখা যাবে না, ইনভিজিবল। আর খুঁজে পাওয়া যাবে না। ওর ফারুক ভাই ফোন নাম্বার, ওর ফারুক ভাই আজ শিখলে আপনার ফোন নাম্বার লোকজন খুঁজবে। হ্যাঁ আচ্ছা উনি 1 ঘন্টার মধ্যে রেসপন্স করে। আচ্ছা ঠিক আছে খুবই ভালো, উনি অনেক অ্যাক্টিভ আছে আর কি। আচ্ছা 5 স্টার পাইছে 86 জন থেকে, আর 4 স্টার পাইছে 6 জনের কাছ থেকে, আর বাকি কারোর কাছ থেকে 1 স্টার পায়নি। ওকে উনি আসলে অনেক ভালো কাজ করে। কানাডা, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, উনি অনেক জায়গা থেকে ভালো ভালো কাজ করছে। আচ্ছা ঠিক আছে আমরা ওনাকে একটু টার্গেট করব। হ্যাঁ দেখি উনি কেন এত পাইছে, ওনাকে আমরা টার্গেট করে কাজ করব। বাংলাদেশে একজন যেহেতু পাইছি। আচ্ছা এটা হচ্ছে আমরা দেখছি লিড জেনারেশন আসলে কি রকম ব্যাপার। আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম আমরা যে স্কিলটা শিখছি, আমি বলতেছি না আপনার স্কিলটাই বেস্ট হয়ে গেছে। হ্যাঁ যে আপনি কালকে রাত্রি ঝাঁপায় পড়বেন পরশুদিন থেকে আপনি ডলার আন, এরকম না। আপনাকে অবশ্যই এই যে দেখেন আমরা 5টা কাজ করতে আপনাদের কিন্তু অনেক সময় লাগছে। সো 50টা কাজ যখন দিছে আপনি কিন্তু করেন নাই, কিন্তু দেখেন এখানে এই আপুর কোনো কাজই নাই 100 নিচে। সো একটু মাথায় রাখতে হবে, আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে জানতে হবে। না জানলে আসলে এই আর্নগুলা করা সম্ভব হবে না। ঠিক আছে সো আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমরা হয়তো মার্কেট প্লেসে চলে আসতেছি, কিন্তু এখানে কিন্তু কম জন ভাই আছেন, একটু প্রবলেম হচ্ছে কাজ করতে বা হচ্ছে না। যে দেখেন ওনারও কিন্তু ঝামেলা হয়েছে কাজের। কি ঝামেলা হয়েছে দেখেন, উনি একটা কাজ পায় নাই দেখছেন উনি। আচ্ছা একটা মিনিট ফোন আসছে। হ্যালো আচ্ছা যেটা দেখাচ্ছিলাম, প্রবলেম সবারই হবে। উনি এত এক্সপার্ট একজন মানুষ, তারপর দেখেন কিছু ব্যাপারে উনি বের করতে পারেননি। দেখি আচ্ছা উনি দেখছেন কিভাবে সাজাইছে মেলটা, কত স্পষ্ট এবং সুন্দর। নাইস লাগতেছে না? এই কথা বলেন না কেন, শুনতে পারেন না কথা? শুনতে পাচ্ছি। হ্যাঁ উনি দেখেন কত নাইস ওনার এটা সাজাইছেন। ফোন নাম্বার, অ্যাবাউট। আচ্ছা উনি অ্যাবাউটে পর্যন্ত দিছে, এক্সক্লুসিভ অন ফাইবার। উনি একটা টাইটেল ইউজ করতেছে ওনার নামে। ওনার নাম অন্তরা। ওনার নাম হচ্ছে অন্তরা। উনি যদি জানতে পারে উনি অবশ্যই মাইন্ড করবেন। এই দেখেন উনি ওকে ফার্স্ট নেম লাস্ট নেম, পজিশন, ইমেল, লিংকডইন আইডি, email valid or catch all acceptable. Okay
উনি কিছু ভ্যালিডও অপশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এর জন্য উনি বলছে ওনার এই এক্সেল শিটটা অনেক নিট এন্ড ক্লিন, ডিরেক্ট ফোন নাম্বার নাই, কর্পোরেট ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে। ওকে ডান, আমরা দেখতে পাচ্ছি উনি আসলে কিভাবে কাজ করে দেখতে পেয়েছি। সো আমরা একটা কাজে কি ভাবলাম যে আমরা যে কাজটা শিখছি, আমরা এই কাজটা যদি নিট এন্ড ক্লিন ভাবে সাজাতে পারি, আমরাও মানে মার্কেটে আসতে পারবো। হ্যাঁ, ওনার মতো আসতে কিন্তু একটু টাইম লাগবে। উনি এখানে তো লেখা কত সাল থেকে আসছেন? ফেব্রুয়ারি থেকে আসছেন। এই সালের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি 2020। এই ফেব্রুয়ারি সাল থেকে এসে থেকে এই আইডিটা ধরেন আজকে ডিসেম্বর মাস, কয় মাস হয়েছে? 22 ফেব্রুয়ারি কয় তারিখ আছে সেটা লিখে নেই। যদি ফেব্রুয়ারিতে আমরা বাদ দিই, মার্চ এপ্রিল মে জুন, 2 মাস বাদ দিলে 10 মাস। উনি 10 মাসে অ্যারাউন্ড প্রায় 2 লক্ষ টাকার মতো আর্ন করছেন জাস্ট এই ফাইবার থেকে। সো উনি তো যেহেতু ডিজিটাল মার্কেট আন্ডার আছে, অবশ্যই ওনার হয়তো আরো অনেক কাজ আছে, উনি হয়তো আরো অনেক ডান হয়তো কিছু পারেন। যেহেতু এখানে উনি একটু এক্সপার্ট, অবশ্যই উনি আরো কিছু কাজের ক্ষেত্রে এক্সপার্ট। সো ওনার, আমরা তো একটা আইডি দেখছি, দেখেন এই ওনার আইডিতে যদি যাই, ধরেন ওনার আইডিতে যাই, আমরা তো জাস্ট একটা গিগ দেখলাম, ঠিক না? একটা কাজ দেখলাম। যদি আমরা ওনার আইডিটা একটু দেখি, তাহলে দেখেন অবশ্যই উনি অনেকগুলো, হ্যাঁ দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে ওনার গিগ আছে, মানে 6টা থেকে উনি আর্ন করতেছেন। একটা থেকে তো 20টা, একটা হচ্ছে $5, আরেকটা হচ্ছে $40 স্টার্টিং শুরু, আরেকটা হচ্ছে 10 5 20। ওকে ডান, দেখি কি করে লিঙ্কডইন সেলস নেভিগেটর ম্যানেজার। আচ্ছা, লিঙ্কডইন রিসার্চ, উনি আর কি লিঙ্কডইনে বেশি একটু এক্সপার্ট যেটা মনে হচ্ছে। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে আসলে আমরা লিঙ্কডইন যেটা শিখছি, এখান থেকে আসলে আর্ন করার ক্যাপাসিবিলিটি আছে। ওকে, আমরা একটা শিখছিলাম কি, ফেসবুক কি পেড ক্যাম্পেইন, দেখি ওইখান থেকে কি আর্ন করার সুযোগ আছে। ফেসবুক, আচ্ছা ফেসবুক পেড ক্যাম্পেইন তো আসবে না এইভাবে। ফেসবুক প্রমোশন, বিজনেস পেজ দেখবো, দেখি। I will manage your ফেসবুক বিজনেস পেজ অ্যাকাউন্ট। উনি ম্যানেজ করবে, সেটাতে উনি $150 শুরুতেই। না, আমরা এত বড় বিগ প্রোফাইল দেখবো না, ছোট প্রোফাইল দেখি। আচ্ছা, এটা দেখি। হ্যাঁ, I will create SEO optimize ফেসবুক বিজনেস পেজ ফ্যান পেজ। ওকে, দেখি উনি কি করছেন। আরো যাই, যারা ছোট ছোট পর্যায়ে আছে যাই। 970 লেভেল 2 সেলার। আচ্ছা, উনি ছোট পর্যায়ে আসছেন, দেখি ওনারটা কি আছে। ওনার বেসিক 10 থেকে শুরু, পেজ সেটআপ করে দিবে, শুধুমাত্র পেজ সেটআপ করবে। কি সেটআপ করবে? বেসিক পেজ সেটআপ, সিটিএ বাটন, বেসিক সিটিংস করে দিবে। আচ্ছা ঠিক আছে, বেসিক পেজ, অ্যাডভান্স সেটআপ, স্পেশাল ট্যাবস, কাস্টম পেজ ইউআরএল, কভার ইমেজ ডিজাইন। ওকে, এর মধ্যে 2টা কাজ আমরা জানি না হয়তো, এই যে এই 2টা কাজ জানি না, স্পেশাল ট্যাবস আর কাস্টম ট্যাবস। ওকে ডান, এটাও একটা ইজি, কিন্তু এই 2টার জন্য তো আলাদা টাইম লাগবে। আচ্ছা দেখি প্রিমিয়ামে কি দিচ্ছে। স্ট্যান্ডার্ড প্যাকেজ, কভার, সিলভার, শপ, এসইও অপটিমাইজ, ওয়েব মার্কেটিং। ওকে ডান, উনি $40, $20 বেসিক ডলার। ওনার হাতে 4টা কাজ আছে। ওরে বাবা, আমরা তো ছোট খুঁজছিলাম, উনিও ছোট না। উনি 329টা কাজ অলরেডি করে ফেলছে 11 টু সেলারে। দুবাইয়ে কাজ পাচ্ছেন। উনি কোন দেশে? পাকিস্তানের। মহিলাটা পাকিস্তানের, সরি ওনাকে মহিলা বললাম কেন, আপুই বলি। আচ্ছা, উনি 2019 সালে থেকে অক্টোবর থেকে আসছেন, 1.5 বছর ধরে। ওকে ডান, তাহলে আমরা কি দেখলাম যে আসলে বিজনেস পেজ জানি, যে বিজনেস পেজেরও কাজ আছে। ওকে ঠিক আছে, আমরা আসলে আমাদের টাইম শর্ট, আমরা এইভাবে আসলে আমরা আরো রিসার্চ করব আমাদের নেক্সট ক্লাসে। আমাদের নেক্সট ক্লাস কি, আমাদের মার্কেট প্লেসে আমরা কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট সাজাবো, বা আমরা মার্কেট প্লেসে কিভাবে ঢুকবো। তবে এর আগে বলি, আমরা আসলে যে কাজগুলো শিখছি, বা যে কাজগুলো এই পর্যন্ত দেখানো হয়েছে ক্লাসে, আমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু আমরা আসলে হিমশিম খাবো। আমি আবার বলি, প্র্যাকটিস ছাড়া আমরা অবশ্যই হিমশিম খাবো। আর আমাদের কোয়ালিটিও বিল্ড আপ করতে হবে আমাদের কাজের, এছাড়া কিন্তু হবে না। আমি কি বুঝতে পারছি? আমরা যদি কাজের কোয়ালিটি বিল্ড আপ না করি, তাহলে কিন্তু হবে না। অবশ্যই কাজের কোয়ালিটি বিল্ড করতে হবে, আর এর জন্য অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি, আপনাদেরকে একটা প্রাধান্য দিচ্ছি যে একটা জিনিস খেয়াল রাখবেন, আর্ন করা যদি খুব ইজি হইতো, তাহলে কিন্তু সবাই আর্ন করতে পারতাম। খুব সবাই দেখা গেছে কি, আমরা আসলাম, শিখলাম, আর্ন করে ফেলতেছি। যদি ইজি হইতো তাহলে সবাই আর্ন করতে পারতাম, এবং ওই আর্নের কিন্তু আমরা ওরকম খুব মানে ডিমান্ড পাইতাম না, খুব একটা অনার পাবো না।
তো যে কাজটা পরিশ্রম করে আমাদের আর্ন করা যায় ওই কাজের কিন্তু ভ্যালু বেশি। হ্যাঁ, তো একটু চর্চা করতে হবে, তবে এটা মাথায় রাখেন আপনার খুব বেশি প্যারা নিতে হবে না, খুব অল্প প্যারা যে আপনি ভালো আর্ন করতে পারবেন। আমরা অলরেডি 2-3টা প্রোফাইল দেখছি। কিন্তু ফারুক ভাই কিছু বলবেন? আপনি আবারও হ্যান্ড রাইজ করছেন। ভাই ওই একবারই করছে ভাই, আমি তো ওই আশপাশেই নেই, হ্যান্ডের আশপাশে নেই। আচ্ছা, আপনি তো মানে কাজে ঢোকার আগেই মানে ফোন নাম্বার খুঁজতেছেন। আপনি আগে কাজে এক্সপার্ট হন, আপনার ফোন নাম্বারও সবাই খুঁজবে। ঠিক আছে, তো আমরা সবাই এই পর্যন্তই ভালো থাকি। নাহিদ ভাই, নেক্সট ক্লাসে আমরা সলিউশন নিয়ে আসবো। অভিজিৎ ভাই বলেন। হ্যাঁ, আমাদের কিছু হোম টাস্ক দেবেন? টাস্ক আসলে কি হোম টাস্ক দেওয়া যায়? আসলে একটা ব্যাপারটা কি, আমি আমার ক্যারিয়ারের শুরুতেই 6 মাসের মতো শুধু ফ্রিল্যান্সিং এ ছিলাম। এরপর থেকে আমি আসলে ফ্রিল্যান্সিং এ নাই, আমি ফ্রিল্যান্সিং গুলো করি না। আমি এই এসইও রিলেটেড বা মার্কেটিং এর মানে বিজনেস টাইপের যতগুলো আছে ওইগুলো করা হয়, যার কারণে এই কাজে আসলে এক্সাম্পল আমার কাছে খুব কম। আমি আপনাদের গত কাছে যে শীটটা দেখাইছি, এই শীটটা হচ্ছে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে তারপর আপনাদের কাজটা দেখাইছি। আচ্ছা, তবু আমি ট্রাই করবো। এই যে আমাদের আসলে আমি একজন উপরে আজকে ডিপেন্ড ছিলাম, ভাই যেন ওনার বাবা এক্সিলেন্ট ছিলেন, উনি আসলে বলছিলেন উনি একটা কাজের এক্সেল শিট দিবেন। ওকে, তারপর আমি রয়েল ভাই উনি যদি দিতে পারেন ওকে ডান। আপনারা ক্যাপ্টেন যারা আছেন ওনাকে একটু মনে করে দেবেন, একটু স্মরণ করাবেন। ওকে, উনি যদি নাও দিতে পারে, আমি আরো অনেক ব্যাচে যারা আসলে কাজ পারে আমি একটু নক করছি, ওনারা আমাকে দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে এক্সেল শিটটা পাঠিয়ে দিব আপনারা একটু প্র্যাকটিস করার জন্য। আর আপনারা কিন্তু ফেসবুক পেজটা নিয়েও কাজ করতে পারেন। হ্যাঁ, এটা তো আমি অবশ্যই দেখাবো, ওইটাও দেখাবো। ফেসবুক পেজটা তো আমাদের কাছে ইজি আছে, একটু ট্রাই করেন। অন্যান্য পেজ কিন্তু ট্রাই করতেছে, ওরা আসলে নিজেরা বিজ্ঞাপন দিচ্ছে, নিজেরাই পেড ক্যাম্পেইন করতেছে এরকম। আপনার ফেসবুক কুপন ইউজ করে বিজ্ঞাপন দিতে পারেন, মাত্র 40 টাকা লাগবে একটা বিজ্ঞাপন দিতে। একটু ট্রাই করে দেখেন। তারপর ফেসবুক পেজটাকে দেখছেন, এই ফেসবুক পেজ সুন্দর করে ডিজাইন করবে, এর জন্য সে ডিমান্ড করতেছে। সো আসলে এইগুলা চর্চার বিষয়, যত চর্চা করবেন তত হবে। আসলে আপনারা যদি চর্চা করেন তাহলে আপনাদের সমস্যা হবে কিন্তু বের হইতো, তখন আমি সমস্যাগুলো সমাধান করে দিতে পারতাম। জি ভাই, আমরা বুঝতে কিন্তু পারছি। আপনাদের আরেকটু বলি, আমরা গভর্নমেন্ট যখন আমাদেরকে আসলে ইনস্ট্রাকশন দিছে, আমরা কিন্তু ফ্রেশার দিয়ে নিয়ে কাজ করতেছি। সো একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ক্লাসের শুরুতে যে টপিকগুলো ছিল একদম ইজি টপিকগুলো দিয়ে আমরা স্টার্ট করছি, যেন সবার সহজ হয়। মাথায় রাখবেন, আমরা যত সামনে যাব তত আমাদের কাজগুলো একটু ডিফিকাল্ট হওয়া স্টার্ট হবে। সো ইজি কাজগুলোতে আপনাদের একটু দ্রুত ঝাঁপা উচিত। এইগুলো যত ভালো পারবেন আমরা মার্কেট প্লেস থেকে কাজ পাবো। আমরা সব কাজই শিখবো, তবে ফার্স্ট ক্লাসে কিন্তু ইজি টপিক গুলাই হয়। এটা হয়তো আপনারা অবশ্যই সবাই জানেন, আমরা 9-10 যখন ম্যাথ শিখি বা কোনো কিছু ক্লাসে শুরু করি, প্রথম তো ইজি শুরু হয় না, জি ভাই। জি মানে ভাই। যেমন তারপর একটু কঠিন আসে, ঠিক সেম আমরা ইজি টপিকে শুরু করছি। সো আপনার এই টপিকগুলো যদি প্র্যাকটিস না করেন, নেক্সট টপিকগুলো তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা একটু অ্যাক্টিভ হই। আচ্ছা, না আমাদের সময় প্রায় শেষ হয়ে যাবে, আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আমরা সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকি, আর অবশ্যই যতটুকু সম্ভব আমরা প্র্যাকটিস করে আসবো। হ্যাঁ, জি ভাই। ওকে ঠিক ভাই, আছে, ওই পর্যন্ত ভালো থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাইয়া, ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ। এই ওমর ফারুক ভাই, ভাই ভাই ওয়ান ড্রাইভ শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ শিওর। ওকে।